টুরিস্ট স্পট নিয়ে আমি এই গ্রন্থে আলোচনা করেছি। চেষ্টা করেছি যাতে ভ্রমণ পিপাসু মানুষ যেখানে ভার্জিন স্পট বা নতুন স্পটগুলোতে তাদের যেন থাকা খাওয়া যাওয়া আসার অসুবিধে না হয়। চেষ্টা করেছি প্রতিটা স্পটের একটা ঐতিহাসিক বিবরণ, সেটা কখনো বলতে বলতে ধারা বিবরণী পর্যায়ে চলে গেছে হয়তো, এবং সেই স্পটে কতগুলো বাসযোগ্য জায়গা আছে এবং সেখানকার এই 2024-25 সালের রুম রেটের তারিখ কী, কোথায় কন্টিনেন্টাল সিস্টেম, কোথায় ইউরোপিয়ান সিস্টেম, মানে কোথায় ভাড়ার সঙ্গে ব্রেকফাস্ট ফ্রি, কোথায় লাঞ্চ ফ্রি বা কোথাও নর্মাল সেগুলো, এবং কোথায় আলাদা কোনো পারমিশন লাগে কি না, এবং সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বা সাইট সিন দেখার জন্য কীরকম পরিবহনের ব্যবস্থা পাওয়া যায় এবং পরিবহনগুলো ওখানে কাদের সঙ্গে যোগাযোগ করলে সেই সেই জায়গাগুলোকে নেওয়া যায়, সেগুলো যথাসম্ভব চেষ্টা করেছি যাতে একটা জেলা ওয়াইজ আলাদা পরিচ্ছেদ করার অর্থ আমি যে জেলায় গেলাম একটার পর একটা স্পট কভার করতে করতে, যেটা আমি আগের যাত্রাগুলো খানিকটা ভুলই করেছিলাম, 11টা বিভিন্ন স্পট নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো খুব সুন্দরবন ছিল। কিন্তু যাত্রামঙ্গল বেঙ্গলে আমি চেষ্টা করেছি যাতে একটা জায়গা থেকে আর একটা জায়গায় সহজে যাওয়া যায়। ধরুন আমি কলকাতায় ঘুরতে এসে একবার উত্তরে একবার দক্ষিণে একবার পশ্চিমে না ঘুরে পরপর যাতে দর্শনীয় স্থানগুলো দেখা যায়। এবং খুব উল্লেখযোগ্য কথা, যে ভ্রমণ গাইডগুলোকে কলকাতার বরাবর অবহেলিত, কলকাতায় কোথায় ভ্রমণস্থল আছে, কলকাতায় কোথায় থাকার জায়গা আছে, সেগুলোর ইতিহাস এগুলো আমার চোখে খুব একটা পড়ে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে ভ্রমণ গাইডের প্রয়োজনীয়তা কি, গুগল খুললে, মেটা খুললে, এআই খুললে, ইউটিউব খুললে সবই পাওয়া যায়। তবু ভ্রমণ গাইড ভ্রমণের সময় হাতের কাছে থাকার একটা সুবিধা। শুধু বেড়াতে গেলেই হবে না, বেড়াতে যাওয়ার জন্য যে প্রস্তুতি, এমনকি প্যাকিং একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটাও আমি আমার অভিজ্ঞতা দিয়ে দীর্ঘদিনের ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে বন্ধ চেষ্টা করেছি। ট্রেকিং যারা করতে চান সেই ট্রেকিংয়ের জন্য যে বিশেষ প্রশিক্ষণ এবং ট্রেকিংয়ের আগের 2 মাস কী ধরনের শারীরিক ব্যায়াম কসরত করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। পরিশেষে যাত্রামঙ্গল যেমন সফল হয়েছি, তেমনি আশা করি যাত্রামঙ্গল বেঙ্গলও বাংলার এই 470টা স্পট 23টা জেলা ঘোরার জন্য বাংলার ভ্রমণ পিপাসু মানুষকে সাহায্য করবে। আর তা যদি সত্যি করে তাহলে একজন গ্রন্থকার হিসেবে আমার শ্রম, এটা একটু দীর্ঘ শ্রমই লেগেছে, বেশ কয়েক বছরই লেগেছে, আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করি। আর কৌশিককে ধন্যবাদ, আমার যখনই যে বই যেখানে জড়িয়েছে কৌশিক আমার সাথে থাকে এবং কৌশিক আমার তো অনেক বেশি প্রতিষ্ঠিত করে আমার সাথে খানিকটা ডেকোরেটর যারা আছেন, যে কোনো একজন প্রতিনিধি একটু মঞ্চের সামনে আসবেন। আমি করেছি জানি, আপনাকেও আমরা অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিভিন্ন বিষয় নিয়ে লিখলেও গবেষণামূলক এই গ্রন্থগুলো একটা আলাদা জায়গা করে নেবে পাঠক মহলে, পাঠিকা মহলে, এই আশা রাখছি। ওনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আলোক পত্রিকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।